আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রান্নাঘর কিচেনের। আজকের আয়োজনে থাকছে বাটা মাছের ঝোল। এটা বানানো কিন্তু একদমই সহজ এবং খুবই কম সময় লাগে। আপনি যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী তৈরি করেন তাহলে এটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে। এজন্য অবশ্যই আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। তো চলুন তাহলে আমরা দেরি না করে এই রান্নার পুরো প্রসেসে চলে যাই। এই রান্নাটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি মশলার প্রিপারেশন করে নিতে হবে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ সরিষা আর 2 চা চামচ জিরে, আর এখানে 5 থেকে 7টি শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি একটি ব্লেন্ডার মেশিনের সাহায্যে এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি আজকের রেসিপির জন্য 6টি বাটা মাছ নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে সরিষার তেল। এগুলো খুব ভালো করে মাছের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা ঠিক এভাবে মাছগুলোকে একে একে ম্যারিনেট করে নেবেন। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে রেখে দিলাম। এরপরে আমি একটি ফ্রাই প্যানে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আর যখন সরিষার তেলগুলো খুব ভালো করে হিট হয়ে আসবে তখন আমি এখানে মাছগুলোকে একে একে দিয়ে দেবো এবং মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো যখন এরকম করে একে একে দিয়ে দেওয়া হবে এবং একদিক ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আমি অপর পিঠ ঠিক এইরকম করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো পুরোপুরি উঠিয়ে নেওয়া হলে আমি এখানে অবশিষ্ট যে তেল, সে তেলের সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটিকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে, যেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন এমতো অবস্থায় আপনারা চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর আমি এখানে আগে থেকে একটি সস তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে বাজারে যে কিনে পাওয়া যায় সস সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা বাসায় তৈরি করে দেওয়াটাই পছন্দ মনে করি। আমি এখানে মাঝারি সাইজের 3টি লাল টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে ঢেকে রান্না করেছি 2 মিনিট। এই পর্যায়ে আমি এখানে 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখানে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন। এখন এই লবণ এবং মরিচগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি ঠিক এইরকম করে এটাকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচ অবশ্যই আপনারা এখন মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। এবং এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা এ পর্যায়ে দিয়ে দিবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে রান্না করছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমরা এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। আমাদের ঝোল থেকে অতিরিক্ত তেল বের হয়ে গিয়েছে। এখন আমরা এই মাছগুলোকে এখানে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ঠিক এখানে একে একে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে এটাকে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমাদের মাছগুলো হয়ে গেছে। এখন আমরা এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম এবং এটাকে ঢেকে রাখলাম প্রায় 1 মিনিট। আমার রান্না এখন পুরোপুরি শেষ। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে কত লোভনীয় লাগছে। তো হয়ে গেল আমার আজকের সহজ রেসিপি। আজ এ পর্যন্তই। আবারও আগামীতে দেখা হবে আরও কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।